আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। আজকে দেখেন আবারও একটা নতুন ড্রেস পরছি। এই ড্রেসটাও হচ্ছে কি আপনাদের ভাইয়াই কিনে দিছে। এই ড্রেসটাতে কেমন লাগতেছে একটু বলবেন আমাকে। এই ড্রেসের মানে বুকের কাজটা অনেক সুন্দর, এই যে আইলছামি লাগতেছে আমার। অন্য এক সময় দাঁড়াইয়া দেখাবো না ড্রেসটা। ওইটাও সুন্দর আর এটাও সুন্দর, মানে দুই রকম সুন্দর। আচ্ছা, এটা পছন্দ হয়েছে। এটা হলো আমি পছন্দ করে আনছি, আর ওটা হলো আপনাদের ভাইয়া পছন্দ করে আনছি। আমার পছন্দ, খ্যাত পছন্দ। ওটা তো সুন্দরই আসলো না মা? সবারটা আমি কইলাম, আসলে ভিডিওতে গেলাম ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, হেভি ফুইডার হয়েছে পুরা। তো আজকে যেটা একটা বিষয় নিয়ে কথা বলার জন্য মূলত মারে নিয়ে ক্যামেরার সামনে আসলাম। এই বাসায় আসার কোনো উদ্দেশ্য ছিল না। প্রথমে উদ্দেশ্য ছিল সকালবেলা বের হয়ে যাব একটা বান্ধবীর সাথে দেখা করতে। ওইখান থেকে যাব হচ্ছে ডেন্টালে, না সরি ইবনে সিনা থেকে যাব ডেন্টালে, ডেন্টাল থেকে পরে বাসায় চলে যাব। এরকম প্ল্যান করে হচ্ছে বাসা থেকে বেরোইছি। তারপর বাসা থেকে বের হয়ে গেলাম ঠিকই বান্ধবীর কাছে, হঠাৎ করে বান্ধবী অসুস্থ হয়ে গেলো, চলে আসলাম মার বাসায়। ও আজকে দেখেন কি কাহিনী রয়েছে। মার বাসায় আগে থেকে গেট তালা দেওয়া, মানে কেচি গেটের ভিতর দিয়ে তালা দেওয়া। তো আমি ভাবছি ভাবি বাসায় নেই, বাসায় নিয়ে পরে বের হয়ে গেছি সারাপতির স্কুলে। হয় না গড়ির দিকে তাকায় দেখলাম একটার আশেপাশে 1:30টার মতন বাজে। ভাবলাম যে সারাপতির স্কুলে দিতে গেছে। আবার হাইটে গেছি সারাপতির স্কুলের ওইখানে। পরে ওইখানে যাই নাই দেখে পরে ফোন দিছি। আমি ফোন দিছি ভাবির শাড়ি ফাড়ি চুপ করছি। তোমরা কই? আমি তো বাসায় মাত্র বাসার থেকে আইসি। কই আছে সত্য কথা? পরে ভাবি কইতেছে না আমরা তো বাসায় আছি। তাহলে গেট যে কেসি গেট তালা দেওয়া, এরা ভিতর থেকে তালা রাখছি। তুমি বলো কোন তালা দেওয়া বাচ্চা উচ্চা চুরি হয়ে যায়। তো এই জন্য হলো বাচ্চা চুরি হয়ে যায়। পরে হচ্ছে ওখান থেকে আবার বাসায় আসলাম। বাসায় এসে পরে হচ্ছে এখানে বসলাম। মানে আজকে যেখানে গেছি ওখান থেকে ফেরত আইতে হইছে আমার। এটা হলো মেন বিষয়। হ্যাঁ এই যে বাসায় ফেরত গেছি, পার্লার থেকে যাই ফেরত আইলাম। ও আজকে হয় এই ঘটনাটা। তারপরে হচ্ছে গেলাম ইবনে সিনা যে এক্সরে করার লেগে খালি ফেরত আইতে হয় না। এক্সরে করতে যাবো আমার যাওয়ার কথা ছিল দুপুর বেলা, বুঝছেন। আমি যেহেতু এখান থেকে আইসে পড়ছি তাহলে আমি এক্সরেটা করে নিই। পরে আমি চিন্তা করলাম এখন এক্সরে করতে যদি এক্সরে লোক না থাকে তাহলে আবার ওখান থেকে আবার ফেরত আইতে হবে। এই কারণে আমি ইচ্ছা করে বই রয়েছি এই বাসায় যে আমি সন্ধ্যার সময় যাবো। সন্ধ্যার সময় গেলে তো 100% এক্সরে করাইতে পারবো। এই সন্ধ্যা পর্যন্ত এখানে বসে রয়েছি। পরে এক্সরে করাই আইসি ডেন্টালে যাবো, দাঁত হালাইয়াবো। হ্যাঁ দাঁত হালাইয়াবো, সেই প্রিপারেশন নিয়ে আইসি, টাকা নিয়ে আইসি। দাঁত হালানোর টাকা তো আমার কাছে আছে, সেই টাকা নিয়ে আইসি। সেই টাকা এনে সেই ডেন্টাল থেকে আমার দিয়ে দিল ফেরত। কে লেগে দিল? আমার মানে দাঁত আমার বলতেছে আপনার দাঁত তো খারাপ না, আপনার দাঁত তো ভালো, তাহলে আমি দাঁত ফেলবো কেন? আর এই ভালো দাঁত যদি আমি ফেলতে চাই তাহলে আপনার ব্রেনের সমস্যা হয়ে যাবে। পরে হচ্ছে আপনার এই মারি দিয়া কিছু খাইতেও পারবেন না। পরে আরেক ঝামেলা হইব, একটার কারণে দেখা যাবো আরো অন্য দাঁতের সমস্যা দেখা দিব মারির ইসের এফেক্টে। এই কারণে হচ্ছে গেল দাঁত আর ফালাইলাম না। তাহলে কি করতে হইব? আপনার যদি বেশি সমস্যা থাকে হয় আরো 2-1টা ডাক্তারের কনসালটেশন নেয়, আর নয়তো আপনি পিজিতে যান। এটা শুই না ওই ডেন্টাল থেকে আইলাম ফেরত, বুঝছেন। আজকে সব খালি ফেরতের উপর দিয়ে গেছি। এটা গেল এক কাহিনী। আর মূলত ক্যামেরার সামনে যেটার জন্য আসা সেইটা শেয়ার করি। এত বক্কর চক্কর পেঁচাল পারলাম। আমার মা হচ্ছে দেশে চলে যাবে। কেন চলে যাবো সেটাও বলি। আমার মা হচ্ছে এখন দেখছে বাড়িতে আমার বড় চাচি তো শুরু থেকেই থাকে। তারপরে গত 2 বছর আগে না গেল ছোট চাচা, গত 2 বছর আগে ছোট চাচাও পার্মানেন্ট গ্রামে চলে গেল। এখন আমার সেজো চাচা, যিনি হচ্ছে আমার মার সব থেকে প্রিয়, এই যে আমার যে 3টা চাচা, আমার বাপ নিয়ে 4 জন না, এই 3টা চাচার মধ্যে আমার মা সব থেকে বেশি পছন্দ করে আমার সেজো চাচা সেজো চাচি এদেরকে। এখন ওই সেজো চাচিও বাড়িতে চলে আসছে। এখন আমার মা বলতেছে এখন তো আমার ঢাকা থাকতে মনে চায় না, এখন তো আমার বাড়িতে চলে যেতে মনে চায় সবাই এই জায়গায়। হ্যাঁ এখন তো মন চাইতেছে আমি বাড়িতে যাই, এখন তো আমার এই জায়গায় মন টিকতেছে না। আমি বললাম তুমি কি ঘর তুলবা? আমি কি তুমি কি গ্রামে থাকবা? কয় হ। আমি কি তাহলে তুমি যদি গ্রামে থাকো, তুমি যদি ডিসিশন নাও তাহলে আমি অবশ্যই ঘর উঠাই দেবো। সেটা আমার যত কষ্ট হোক আমার তো ঘর তুলে দিতেই হবো, যে তোমার মা থাকবো, তাই না? বলতেছে কি দিতেছে একটা ঘর উঠাই দিবি,
হ্যাঁ, আবার ওটার লগে অ্যাটাচ করা বাথরুম, ওটার লগে অ্যাটাচ করা চুলার পর কোনো কিছু লিগা জানি বাইরে না বাইরে বাইরে না জানলে তাই হ্যাঁ, সবকিছু হারা ঘরের মধ্যে করে, মানে ঢাকা শহরের মধ্যে ফ্ল্যাট সিস্টেম, কিন্তু এটা মানে ফ্ল্যাটটা ইটের না, ফ্ল্যাটটা হলো টিনের। সমস্যা নাই, এখন যে যুগ সব করা সম্ভব। হ্যাঁ, পরে হচ্ছে না বাবা, এটার জন্য তো অবশ্যই সময় লাগবে, এটার জন্য তো অবশ্যই সময় লাগবে। তো এখন আমার মার হচ্ছে অনেক 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 বেশি ইচ্ছা যে মা হইলো, যেহেতু আমার চাচি, আমরা যেখানে জায়গা কিনছি ওইখানে না, কিন্তু যেখানে আমার চাচিরা থাকি, আমার বড় চাচি, ছোট চাচি, সেজো চাচি, সবাই যেখানে থাকতেছে ওই বাড়িতে যাইয়া তার ঘর তোলার ইচ্ছা জাগছে, যে এখন আমার ইচ্ছা জাগছে আমি ওই বাড়িতে যাই ঘর তুলবো। কিন্তু তুমি যদি তুলতে চাও আমি তুইলা দিব, কোনো সমস্যা নেই, একটু সময়ের ব্যাপার, হয়তো 2-4 মাস 6 মাস পরে আমি তোমার উঠাই দিতে পারবো, সমস্যা হইব না। এখন মা হচ্ছে মানে এটা তোমার কেন মনে হয়েছে, আবার তুমি এবার বলো। কেন মনে হচ্ছে এই যে ঢাকা শহরে মানে যেই ভাড়া দিই, হ্যাঁ, এই ভাড়াটা আমার 2 মাস চলে যাবে, 1 মাসের ঘর। আয় না পা, আসসালামু আলাইকুম। আমরা কত সুন্দর কথা বলতেছিলাম, বাট সেই কথার মাঝে ব্যাঘাত ঘটে গেছে বিকজ অফ বাসায় মেহমান আসছে। মেহমান হচ্ছে এখন মার সাথে কথা বলতেছে, এই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে চা দিয়া পুরি দিয়া খাইতেছে। মানে ওই অতিথি নারায়ণের না, এটা হিন্দুরা কয় না, ওই রকমই একটা কিছু কইতে গেছে, এরকমই তো কথা কইতে যায় একটা, হয়ে যায় আরেকটা। মেহমান হচ্ছে ভাগ্যলক্ষ্মী, যার যার রিজিক শেষে সাথে করে নিয়ে আসে। মেহমান আইলে ভালো মন্দ খাওয়া যায়, আর এটা বাস্তব, এটা সত্য কথা। আমি কি বললাম, মেহমান অতিথির লক্ষণ, মানে বাসায় ভালো কিছু আসার লক্ষণ, ওটাই বুঝতে চাই। আরে না, এরকমই হয়, ও একটা কইতে চায় আর একটা মুখটা বাইরে হয়ে যায়। মেয়েরা কথাটা ঠিকই কইছে, কিন্তু আমি কথাটা একটু মজা করলাম আর কি, যে একটু করলে। আর জুতা যে কিনছে, জুতার কথা কইছে, জুতা যে দখল করছে, হ্যাঁ, এই কাহিনী আবার থাকে। এই দেখেন, এই যে ওর মার জুতা ও পাই দেওয়া বয়ে রয়েছে। আমার আরেক জোড়া জুতা আছে, মা তোমার কোন কালার পছন্দ? আমি কি কালো কালার। কালো কালার, আমি তো এটাও তো পছন্দ, আমি যদি তুমি এটা পরো, কালোটা পরো, আমি এটা নিয়ে দেবো। দেখেন কতটুক জুতা, আর ওর পা কতটুক, এই পরো আমি নিয়ে যাবো, কয় তুমি এটা আমার দিয়ে দাও। তখন হচ্ছে বাসায় মেহমান আসছিল, আমার মা হচ্ছে মেহমানের সাথে কথা বলছে, ওই জন্য হচ্ছে ক্যামেরাটা আর কি অফ করে রাখছিলাম। আর আসছিল অনেক পুরনো একজন মানুষ, অনেক পুরনো ও বান্ধবী আর কি আমার মা, যিনি কিনা হচ্ছে শারাফাত শরীফার তাইমা বলা যায়। শারাফাত শরীফার যখন জন্ম হয় তখন উনি অনেক হেল্প করছে আর কি। তো উনি আসছিল, যার জন্য হচ্ছে ক্যামেরাটা অফ করে রাখা হচ্ছিল। তো যেটা বলতেছিলাম মা, মানে এইরকম মনে হওয়ার রিজন কি, যে দেশে চলে যাবা? ওই যে তোর সেজোটা ঠিক আছে, একটু বাসায় 1 মাসের ঘর ভাড়া দিয়ে 2 মাস চলতে পারবো দেশে, যাই গে তো ঘর উড়ালি তো, খালি ঘরটা হইলো মেন সমস্যা। ঘরটা উড়ামো, মাস গেলে 15,000 টাকা ঘর ভাড়া দাম লাগে, এবার কারেন্ট দিবি। আর এতদিন তো চিন্তা করে পরে রয়েছি। ভাইয়া এই জায়গায় হুইনা যা, এই জায়গায় তুই হুইনা যা, এরপর তো এতদিন তো রয়েছি, মানে এনে ভাই মাটিতে ভাই ভাই তাতে হচ্ছে জলচকি টান দাও ভাই। বড় ভাই দেখো সেটা বসে জলচকি টান দাও আচ্ছা ঠিক আছে দেখছেন না ভাইটা ব্যাগটা লাগাইছে, ঠিক আছে জুতা গা আমার আর চিন্তা তারপর লাগছে লাগি দেশে যাবো গা। আচ্ছা আচ্ছা মা এলো কইতাছি দেশে যাবো গা। হ্যাঁ আরে তুই ঘরটা কোন জায়গায়, যেখানে যায় কিছু শুয়ে না নাকি এই যে কাকা দোকানে বাইতে? শরীফা একটু সরো বাবা, জলে নাকি ওরকম নিয়ে যাবে কয়জন মুড়া দিবা? মা জানিচ্ছে, মা জানাচ্ছে থেকে শান্তি করে বুঝে গেছে।
মাই তো কইতাছে হচ্ছে ইয়ে উড়াই দিও কই হাইজে কাকা আছে হেনে হেনে আজকে রাস্তা লাগে আমার আগে যে জায়গা ভালো ছিল যে ওই জায়গায় উড়ামু তো ওই জায়গায় বাইতে যায় উড়ামু ওই জায়গা তো হাইজে কাকা গেছে কই ওর একটু ভিতরে তো ওর জায়গায় কি আর তোমার ঘর উঠবো ও ভালো জায়গা না যেমনি তুমি উড়াও অত জায়গাতে তোমার ঘর হইব না ওই ঘরে ওই সাইডটা বাথরুম গোসল করা দিব এই যে ছোট এত মুরগির ফার্মের মতন ঘর হইব তাহলে মুরগির ফার্মের মতন ঘর দেশে দিয়ে আরে লাভ। বিক্রমপুর থেকে বল তুমি শারিফা ঘর যেহেন তুমি কিনি সেটা তো বিষয় না তুমি যে জায়গাটা কইতাছো ওই জায়গা শাইনের ঘর সরাইলে ঘর হয়ে যাবে। শাহিনের ঘর শাহিন সরাবো কা কোন দুঃখে তো আমি কি যাই মাঝখানে করবো ওরা ডাক্তারের বাড়ি পাস করে আমি দৌড়াবো ডাক্তারের বাস করে দাও কাকা খাই উঠেছে অমনি উড়ে মজুরিতে আরে না আজ কইছে কি আমার মা আমি কি তো মানে সব বড় কাকা কইছে কুটিয়া হাত জায়গা কইছে যে শুন কইছে ভাব বসছিল না খালি আমি ছিলাম মা ছিল নাকি কই তাই না আমি ফোন করবো হ্যাঁ মা আছে ঠিক আছে তো সঙ্গে মা কাকা কইতাছে কি এক কাজ কর এই যে ঘরটা আর খুকি ভাবে তোমার অনেক আগে থেকে কইতাছে তুই বাইতে ঘরটা আর তুই উড়াইলে আমার লকটা উড়াবি মানে হ্যাঁ ওই যে সাবির মিমের ঘর যে জায়গায় ছিল ওই জায়গায় উড়াবি ঠিক আছে আর আমি তো হানু না মেরে তো মায় ভালো বলবো ওইটাই সবচেয়ে সুন্দর জায়গা ঘর উঠানোর ঠিক আছে আর আমার কথা হলো যে সাইডে অনেক সুন্দর জায়গা আবার ওখান থেকে পুরো চোখটা দেখা যায় ঠিক আছে আর আমার কথা হলো যে আমি দেশে সামনে বাড়ি না। তাড়াতাড়ি উঠো আমরা যাইতে পারো রাস্তা মন ভরে যাবে রাস্তার বাড়ি লগে। দেখলে আপনার ঠিক আছে আমগো যে এলাকাটা ওই এলাকা দেখলে মন ভরে যাবে মানে একদিন দুই দিন বেড়ায় আইতে মন চাইবো না দেই এই এত বস্তুটা দেই এত এই সুন্দর সামনে এলাকা। বস্তুটা দেই তা আমি গেলে কি একদিন দুই দিনের লেগে যামনি মানুষ বাঘ ভরে হয় না। থাকিস আরে হুন আগে কি করে আসে আমি বললাম যে তাহলে আমি আবার কাকার বুঝি তাহলে এই গান আর যে এত বড় যে গত কথা এটি বলবো কেরা কাম না সঙ্গে ভাবিও করা তুই খালি করবি গরুটা সবার থেকে টাকা লিয়া মানে ওই জায়গায় বলবো ঠিক আছে তাহলে আমার বাগে যতটুকু করে হাজার বাগে যতটুকু করে কুটি মানে ঘরের উপর ওই জায়গায় ঘর উঠে গেছে আর খুকি ভাবে আমার কইছে তুই হান উড়াবি না ওটা তুই উড়াবি আমার লগে ঠিক আছে আমি কইছি আল্লাহ ভরসা যে যে জায়গা হে পথে যে জায়গা জুয়া কিনলাম যদি এই প্রোগ্রামটা আগে থাকতো তাহলে জায়গাটা কিনে হতো পর আর হাতে কাকা যদি আগে বাড়িতে তো কত হইলে আমি মানে ওটা আমার মার খুব প্রিয় একজন দেবর প্রিয় একজন হাজার জাত। টাকা কুটি খা হ্যাঁ এরা হচ্ছে হচ্ছে গেল 2 বছর হইছে এরা হচ্ছে গেছে দেখে এখন হচ্ছে মানে সবকিছু মিলাই এখন মার মনে হইতাছে মা দেশে চলে যাইব আর মা দেশে চলে গেলে তো আমি খুকি ঢাকা ভাবে তার অনেক আগে থেকে কইতেছে না কাকি তাহলে মা হচ্ছে ডিসিশন ফাইনাল হইলো এটাই মার জন্য হইছে যেখানে খুকি ভাবির বাড়ি মানে যেখানে আমার পৈতৃক বাড়ি ওইখানে মা বাড়ি তুলবো আর মা যেখানে বাড়ি তুলবো ওইখানে আমার বিগ ব্রাদার থাকবো আর যে জায়গায় জায়গাটা কেনা হয়েছে ওই জায়গায় আমি থাকবো না ওই বাড়া চল বাড়া খাও আর আমি কই থাকবো ঢাকা বেড়ে ঢাকায় করছো তো শুনলেন কথাবার্তি মানে আমি এত টাকা দিয়ে জায়গা কিনা আমি বলে ঢাকা শহর থাকবো আর ও বলে বেড়াইতে যাবো ঢাকা মানে ও বেড়াইতে যাবো সেই জায়গা রাখনের লেগে আমি ঢাকা শহর আমি তো প্রতি দেশে- মাসে মাসে ভাড়া দিই মন এই চাই আমি কথা দেশে থাকুন না আমি তো ঢাকায় থাকুন না হ্যাঁ, তাই নি তাহলে তো এত কষ্ট করে মাসে একবার একবার যাও মাসে একবার যাইবেননি হ্যাঁ। ভাবি তো আপনার দেশে এক পাও রাখবো না। ভাবি ভাবি থাকবো ভাবির যদি মাও থাকবো ভাবি শাশুড়ি থাকবো সবাই থাকবো ভাবি তো সবসময় কয় আমার স্বামী যেন থাকবো আমি এনেই থাকুম ভাবি মায়ের মা খেয়ে ফেলছে আমার কথা বলি। না প্ল্যান হইছে মায়ের ডাকে থাকবো পোলাও ঢাকা থাকবো ভাইও ডাকে থাকবো আমি আমার পোলা মেয়ে নিয়ে থাকবো বিদেশে মায়ের দেশে থাকবো কঠিন প্ল্যান হয়েছে হ্যাঁ? না মায়ের কাছে দেশে থাকবো মায়ের রসা না হারা রসা কত সাল দেশে আমি থাকুন ঢাকা তুমি যে তোমার তো একা ঢাকা রাখান যাবো না ঢাকা রাখলে ঢাকাই শেষ একটা একটা করে বিয়ে করে দিয়ে দিব প্রত্যেকটা এলাকায় পরে বেডিরা যে মাইয়া আছে এরা তো আতঙ্কের ভিতরে থাকবে এখানে কিন্তু আমরা এটা উল্লেখ করি নাই আমরা তো ভাইয়া এখানে এই কথা বলি নাই। আমরা হইলো বলেছি তোমার মুখে যে রস রস এটা হচ্ছে না বললাম এটা ঠিক আছে মুখে রস থাকা ভালো তাহলে তুমি এটা বললা কেন ভাই কত কই দিই বেরে অসুবিধা কিছু না না। ঘটনা এমন না যে- মিথ্যা হলো কথাটা যে সত্য তোমার মুখের তে বাইরে গেছে তুমি যে কি চিজ বলছি আমি আরেকজন নিয়েছি
কিন্তু রানা চিন্তা ভাবনা আছে আর পর হন সেটা আপনারা দেখতেই পারবেন, দেখার জন্য অতি আগ্রহী থাকতে হবে। সেলিব্রিটি হইতে হলে বিয়া একটা করতে হবে, এই আছে উপায় নেই। না না, এটা বিশেষ করে আমি দেখতেছি যারাই হচ্ছে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা আছে তারাই হচ্ছে 2টা করে বিয়ে করতেছে। একটা বিয়ে করাইলেন আমার জামাই রে, আমি তো একা 5টার সময় আর বিয়ে করে কি লাভ? Yes. এই রে সব কথা হুম। যা কি একটা ভালো জব দানা খানা দাও বাবু। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে যাবে, দোয়া করি। তো আমরা হচ্ছে খুব রিসেন্টলি আপনারা একটা বিয়ে বইতে হইব, সারবেন যে দিয়া শুরু করুক, আবার দিয়া শেষ করুক, সবার আল্লাহ ভালো করুক। আপনারা হচ্ছে দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি দেশে ঘরদর উড়াই দিতে পারি। আবার একটা কথা আছে, বাপও খালি বাচ্চা দেব ঘরে রইব এমন করে গেছে, জীবন পিলিয়ে গেছে না, খালি এই ঘরে যাই কোনো খবর আছে না আল্লাহ না আল্লাহ দিলে আপনি এত তাড়াতাড়ি দেবেন না, এর দেরি আছে। পোলাপেন বিয়া দিয়া লই। শোনো তাহলে শোনো, উনি ভদ্রলোক আছিল, হ্যাঁ এই জন্য আল্লাহ পাক পছন্দ করলেন তাড়াতাড়ি। তুমি নিজের এত ভদ্র মনে করো মনে না। করো না। দাদির মতন তো আর বাপেরও মনে হয় তো আছে। আমি কই কি তোমার স্যারের আমি কই যে আমি মনে হয় বেশি দিন বাঁচুম না, আমি তোমার আগেই জামগা। এই রাজে হইলো আমার ওদিন কইতাছে, কয় আমি মনে হয় এই চড়ে জামগা, মানে ডেকুর উঠতাছে, ও আচ্ছা। এই চড়ে মনে হয় জামগা। তুমি নিজের এত ভালো মানুষ মনে করো না সেটাই তো আমি ওকে আমি কই কি আমি বেশি দিন বাঁচুম না। মরে যাইতো একটা পছন্দিদা ব্যক্তি লাগে, যে ব্যক্তিরা মরবে ব্যক্তিটা ফ্রেশ হইতে হইতো, ইনোসেন্ট হইতে হইতো, নিজের এত innocent কোনো কারণ নেই। তার মানে আর সময় হয় না যাওয়ার, আল্লাহর জন্য ডাকে ওটা নিবে। দেরি আছে। এটা আমিও কইছি, আমি কি আমি বেশি দিন বাঁচুম না, তোমার আগে মানে আমি যাম। হ্যাঁ আল্লাহ ঠেকা পেয়ে গেছে না, মানুষ তো তোমার নেয়ার লাগে, আল্লাহ সময় নাই, আল্লাহ দুনিয়ার কাজ করে দিচ্ছে। বিষয় আমাদের এরকম কথোপকথন চলতেই থাকবে, আমরা অনেক মজা করতেছি, আর আমার ভাই এদিকে খাইতেই আছে। আমি যখনই আসি আপনারা ভিডিওতে নোটিস করছেন কিনা জানি না, আমার ভাই যে জায়গায় যায়, এই জায়গা থেকে আমি ব্যাগটা সরাই দিই। কারণ কি জানেন, কারণ যে আমার ভাইয়ের হাতের আশেপাশে থাকলে এর ভিতরে কয় টাকা আছে, অন্তর 50 টাকা হইলো সরবে। আমি এটা চাচ্ছি না যে এই মুহূর্তে আমার ব্যাগ থেকে 50 টাকা বা 20 টাকা বা 10 টাকা শুরু 100 টাকা এই আমি নিম না, তোরা দিয়ে দে ভাই, বই তুই 100 টাকা দে নাকি? ওই রিক্সের তাহলে কারণে 50 টাকা ও 20 টাকা হ্যাঁ। সব বাদ 100 টাকা দে, তোরা দিয়ে দে। এই জন্য হচ্ছে আমি ব্যাগটা সরাই রাখতেছি বারবার। আপনারা ভুল ভাইবেন না যে আমার ভাই চোর, এর লেগে আমি সরাই দিতেছি, বিষয়টা এরকম না, বিষয়টা এইরকম, আমি যেটা কইলাম ওই রকম। এন্ড বিলাল ভাই তো ওদের কাছে যাইতে চাইতাছে না, হ্যাঁ ডিরেক্টলি বলতাছে যে হ্যাঁ 100 টাকা তোরা দিয়ে দে। এন্ড রহমতের আড্ডা যেটাই উঠে, আমি 100 চাইছেন বেশি উঠলে এটা আমার কিছু করার নেই। রহমতের আড্ডা সবসময় বেশি উঠে, কম উঠে না। আমার ভাই হচ্ছে আজকে বাসা ভাড়া দিবে, বাসা ভাড়া দেওয়ার জন্য বড় ভাই বাসায় হসপিটাল সামনে সব টাকার বান্ডিলটা কইরে। এই রাজ, বান্ডিলটা না তোমার কাছে, নাহলে চেক বইটা দাও, সাইন করে দিই। কি তুমি চেক লয়ে ঘুরতে পারো না? দাও। ওই হ্যাঁ ফোন দিবি ফোন যেহেতু আছে, ফোন আসবে, এটা রেকর্ড টেনশন করে কোনো ব্যাপার না, টাকা আসবে যাবে, টাকা আমরা আজকে সদন ওই যে সারাফতের আব্বা, এগুলো একদম যাই হোক সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক কথা কয়ে লেছি, একটা পিকচার